হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সকলে সুস্থ আছো। তো সকলের সুস্থতা কামনা করে আজকে একটি নতুন ব্লগ আর নতুন দিনের সাথে শুরু করলাম। তো আশা করছি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগবে। তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবারে এখন এই সকাল 7টা থেকে 8টা বাজে। তো আসলে কি হয়েছে বলো তো, এটা হচ্ছে দুদিন আগেকার ভিডিও। আমি যেহেতু দুদিন একটু ব্যস্ত ছিলাম, তো সেই কারণে ভিডিও দিতে পারিনি। তো অহনের স্কুলে অ্যাডমিশন করানো নিয়ে একটু ব্যস্ত আছি, তো সেই কারণে তোমাদের একদিন পরেই ভিডিওটা দিচ্ছি। তো আজকে হচ্ছে সেই দিন বুনু চলে যাবে। আসলে কি বলো তো, বাড়িতে তো একা একাই থাকি, তো বুনু এসেছিলো, তার জন্য একটু সঙ্গী হয়েছিল। দেখেছো তোমরা, এখানে ওখানে ঘুরতেও যাচ্ছিলাম। কিন্তু এখন তো বুনু চলে যাবে আজকে, সেই কারণে একটু ইমোশনাল হয়ে পড়ছিলাম। আসলে মনটা একটু খারাপ লাগছিল, কারণ একসাথে থাকতো, তারপরে আমার সাথে রাতে আমার বাড়িতে থাকতো, কোনো সময় আবার মায়ের ওখানেও যেত। কিন্তু খুব মিশুকি ধরনেরও, যেহেতু সবসময় গল্প করা থেকে শুরু করে সব সময় আর কি আমার সাথেই থাকতো। তো সেই কারণে একটু খারাপ লাগছিল, কিন্তু কি করব, মানিয়ে নিতেই হবে, এরকমই হয়। আর এই জন্য আমি না কোথাও যাই না। কোথাও গেলে আমার এরকমই হয়, আসতে ইচ্ছা করে না, তারপরে কেউ আসলে কাউকে যেতে দিতে ইচ্ছা করে না। কিন্তু এটা তো নিয়ম, আসলে যেতেই হবে। ওরও পড়াশোনা আছে, রেজাল্ট দিবে, তারপরে ও সামনেবার মাধ্যমিক দিবে, তো সেই কারণে পড়াশোনা করতেও হবে। আর তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে এটা কে হয়, তো এটা আমার বুনু হয়, বড় মামার মেয়ে। তো ভালো করে বলে দিলাম আর একবার, কারণ অনেকেই জানো না, অনেকে বারবার করে ফেসবুকে বলছো, পেজেও, আবার ইউটিউবেও একজন কমেন্ট করেছো। তো বলে দিলাম, এই যে বুনু। এখন বুনুর সাথে পাতে একটু ব্যাগটাকে গুছিয়ে দিচ্ছি। ওর জামা কাপড়গুলো সব অগোছালো হয়েছিল এদিক ওদিক, তো এনে এক জায়গায় জড়ো করলাম, আবার ও গোছাচ্ছে, তো আমি বললাম সাথে সাথে ওর সাথে সাথে একটু আমিও করে দিই। তো আজকে ব্লগটা একটু ছোটোই হবে, কারণ আমি বেশি শ্যুট করিনি, মনটা ভালো লাগছিল না, তো সেই কারণে। আর এদিকে বুনু গোছাচ্ছে, অনেক কটাই তো জামা কাপড়, ব্যাগটা একদম ফুলে গেছে দেখো। আর এই যে যাচ্ছে, এখন ধরো আর আশাই হবে না, যেহেতু সামনেবার মাধ্যমিক দিবে। তো সেই কারণে কি বলো তো, মাধ্যমিকের ট্রেনে পড়লে তো আর কেউ আসতে পারে না, না পড়াশোনা থাকে, ট্রেনে উঠে গেলে একদম অনেকটা অন্যরকম পড়াশোনা, তো সেই কারণে আসতেও পারবে না। আর এখানে আমি চা দিয়ে দিলাম, দেখো চা দিল আমাকে। গুড মর্নিং। এখন তুমি চা খাচ্ছে রাক্ষসদের মতো। তোমাদের তো দেখালামই বুনু ব্যাগ গোছালো, তারপরে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে অফিসে চলে গেল, আর আমরা খাওয়া দাওয়া করলাম, ওই কিছু খাইনি, আমি আর এখন ভাত খেলাম। তো এখন বুনু চলে যাবে। কটা বাজে এখন? এই 10টা বাজে। তো এখন ওই কটার দিকে বেরোবে, 11টার দিকে বেরোবে, তো আমাদের বাড়িতে যাবে, ওখানে দিদাও আছে, তো একসাথে যাবে। আমিও এখন ওই বাড়িতেই যাবো, তো চলো ওখানে খাওয়া দাওয়া করবো দুপুরেও। তো দেখতে থাকো। তোমরা তো দেখলে আমরা কিভাবে খুনসুটি করি, এটা তো ক্যামেরার সামনে, আর ক্যামেরার বাইরে আমরা কত কিছু করি, মারামারি সব কিছুই আর কি। ওর সাথে আমার খুবই মিল। আর এখানে দেখো গাছগুলো শুকিয়ে গেছে, আমি বললাম গাছের গোড়াগুলোতে একটু জল দিয়ে তারপরে না হয় ওই বাড়িতে যাব, কারণ ওখানে গেলে আবার ভুলে যাব। ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে আসবো, আস্তে আস্তে গাছটা অনেকটাই শুকিয়ে যাবে, একদম গাছের গোড়াতে জল ছিল না। তো চলো সব কটা গাছে একদম জল দিয়ে নিই। আর তারপরে আমাদের বাড়ি থেকে মায়ের এখানে চলে আসলাম, এসে দেখছি মা রান্না বসিয়ে দিয়েছে। এখানে হচ্ছে ইলিশ মাছের আলু বেগুন দিয়ে লঙ্কা চিড়ে ঝোল হবে, আর কফি ভাজা, আর কি একটা করবে। এখন আসলাম, এসে দেখছি এই যে রান্নাবাড়ি হচ্ছে। তো বুনু খাওয়া দাওয়া করেনি আমার বাড়িতে কিছু, কারণ হচ্ছে ও বমি টমি হবে যদি বেশি খায়। সকালে খাবে, আবার ধরো 12টার মধ্যে চলে যাবে, দুবার তো খাওয়া যাবে না, তো ওইখানেই খাবে একবারে। তো পরে কি হচ্ছে দেখতে থাকো, চলো। এই যে আমার দিদুন রেডি, বাড়িতে যাচ্ছে এখন। এই যে ব্যাগ, এই যে এই দেখো একটা ব্যাগ, এই যে, আর এই যে আমার হাতে একটা ব্যাগ।
ডগ আসছে বাবা। তো যাই হোক, বুনুদেরকে তো গাড়িতে উঠিয়ে দিয়ে আসলাম। তো মনটা খুব খারাপ লাগছিল, কারণ অনেকটা দিনই থাকলো, ধরো 7 দিন মতো থাকলো। তো এই আমাদের সেই বিবাহবার্ষিকী দিন এসেছিল। তো আমরা তো একদম যেতে দিতে চাচ্ছিলাম না, কিন্তু পড়াশোনার কারণে তো যেতেই হবে বাড়িতে, তো সেই কারণে চলেই গেল। তো তাই একটু মনটা খারাপ লাগছিল, আর ভিডিও শ্যুট করিনি। তারপর একদম সন্ধ্যাবেলা ম্যাগি খেতে যাচ্ছিল, তো সেই কারণে ভাবলাম একটু ম্যাগি করে দিই আর ভিডিওটাও শ্যুট করি, কারণ ভিডিওটা তো শেষই করা হয়নি। তো সেই কারণে এখানে ম্যাগি বসিয়ে দিয়েছি, আর এই সাইডে দেখো লাল চা করছি। গলাটা একটু ব্যথা ব্যথা করছে, তো সেই কারণে ভাবলাম একটু লাল চা খায় আদা দিয়ে, তো সেই কারণে একটু লাল চা করছি। আমার হাজব্যান্ডও ভালোবাসে, ও লাল চা খায়, তো দুধ চা হলে এখন খায় না। তো ম্যাগি তো হয়ে গেছে, ম্যাগি নিয়ে এসে অহনকে যে দিয়ে দিলাম। তো বিছানা ছাড়া নিচে নামবে না, যেহেতু ঠান্ডা পড়েছে ভীষণ, তো বিছানাতেই দিলাম। এই যে একটা কাঁথা পেতে দিলাম, তাহলে নোংরা হবে না। তো এখন ও খাচ্ছে, টিভি দেখছিল, আর মায়ের দিকে আবার একটু মুড়ি ভাজলো বাদাম দিয়ে। তো সন্ধ্যাবেলা একটু কিছু না খাওয়ার হলে না খিদা পেয়ে যায়, সবাই মুড়ি ভাজাটা ভালোবাসে, তো লঙ্কা দিয়ে মুড়ি ভাজলো। সবাই মিলে এখন মুড়ি খাবো। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। জানি ভিডিওটা আজকে একদম ছোট্ট হলো। তো আজকের মতো বাই বাই। তো সবাই ভালো থেকো, ভিডিওর অবশ্য অপেক্ষায় থেকো, এরপরে ভিডিও কিন্তু অহনের অ্যাডমিশনের ভিডিও আসতে চলেছে। তো সবাই আমার চ্যানেল নজর রেখো। বাই বাই।